চল মন গঙ্গা যমুনা চল মন গঙ্গা যমুনা
তাই আসুন আমরা রাধা রানীর জয় দিতে দিতে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করি। রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি সবাই কিন্তু জয় দিচ্ছে। হ্যাঁ এখন কিন্তু ঠান্ডা নেই বললে হবে না, এখন বেশ গরম। আর জয় না দিলে কিন্তু চুরি খাওয়া যাবে না, জয় দিতে হবে। রাধা রানী কি শ্যাম সুন্দর কি আমার মনটাই চাঁদ কি আমার বউ চাঁদ কি জয় রাধেশ্যাম জয় জয় রাধেশ্যাম। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রী গোবিন্দ আজ খেলা করছেন। খেলা করছেন, খেলতে খেলতে সকালেরকে সঙ্গে লয়ে শ্রীরাম সুরাম রাম বসুরাম সুরাম রঘুমঙ্গল ইত্যাদি সকালকে নিয়ে আজ খেলা করছেন। খেলতে খেলতে আজ পরিশ্রান্ত ক্লান্ত, সকলেই ক্লান্ত। তাই আজ তরুণ ছায়ার তলে বিশ্রাম করছে। তরুণ ছায়ার তলে বিশ্রাম করছে। আজি ব্রজ বালক সঙ্গে খেলাইয়া নানা ছায়াতে বসিল আজ কি করছে? আর ব্রজবালকদের সাথে খেলতে খেলতে শান্ত পরিশ্রান্ত ক্লান্ত হয়ে সবাই আজ ওই তরুণ ছায়ার তলে আজ বিশ্রাম করছে। তরুণ ছায়ার তলে বিশ্রাম করছে। এমন সময় ওই বৃন্দা দেবী কি করেছেন? বৃন্দা দেবী আমার আজ সাজি ভরে চম্পক পুষ্প চয়ন করেছে। চম্পক পুষ্প চয়ন করে আজ কি করলেন? ওই গোবিন্দের কাছে এসে দাঁড়ালেন। চম্পক পুষ্প সাজি ভরে চম্পক পুষ্প চয়ন করেছে। চয়ন করে আজ গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছে। তাই কি বলছে? আজি বৃন্দা দেবী
চাপা ফুলের যে রং আমার রাধারানীরও গায়ের একই রং। তাই বৃন্দাদেবী যখন ওই চম্পা ফুল চয়ন করেছে, চম্পা ফুল চয়ন করে সাজি করে যখন গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছে, আর ওই চম্পা ফুল দেখে মানে চাপা ফুল দেখে গোবিন্দের আমার রাধারানীর কথা মনে পড়ে গেছে। কারণ ওই চাপা ফুলের যে রং আমার গোবিন্দের আমার রাধারানীরও সেই রং। তাই ওই চাপা ফুলকে দেখে গোবিন্দের আমার রাধারানীর কথা মনে পড়ে গেছে। তাই কি বলছে, আজি রাধানো মা গুরু যেন দেখে গোবিন্দ আমার দুটি নয়ন জলে ভাসছে, দুটি নয়ন জলে ভাসছে। তাই গোবিন্দ আমার যে রাধারানীর কথা মনে পড়েছে, কিন্তু এদিকে গোবিন্দের যে রাধারানীর কথা মনে পড়েছে, কিন্তু কেমন করে যাবে গোবিন্দ, আমার বলাই দাদাদের সঙ্গে রয়েছে। তাই এখানে বলাই দাদা আমার এই রাধা গোবিন্দের মিলনের ইচ্ছাটি জানতে পারল, রাধা গোবিন্দের মিলনের ইচ্ছাটি জানতে পারল বলাই দাদা। তাই তিনি কি করলেন, আজ কপট ঘুমে শয়ন করলেন। কপট মানে কি জানেন? কপট মানে হলো ছলনা। আজ দাদা বলরাম এখানে ছলনা করে আজ ঘুমিয়ে পড়লেন। এবার যে ছলনা করে ঘুমিয়ে পড়েছে গোবিন্দ আমার বুঝতে পেরেছে। তাই কি বলছে, আমার বলাই দাদা প্রাণ গোবিন্দের
এবার কি করেছে, গোবিন্দ আমার সুবলের হাতটি ধরেছে। সুবলের হাতটি ধরে আজ সুবলকে নিয়ে আজ বনে চলেছে। চলেছে গিয়ে আজ ওই বনমাঝি গেছে। বনমাঝি গিয়ে আজকে করেছে পুন পুন পুছে হরি তুই আমার রাজধানীকে আমার সাথে মিলাতে পারবি? যে এই কথা বলেছে সুবল বলেছে না 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 আমি পারবো না। বলছে তুই এক কাজ কর, তুই ওই জটিলা ভবনে গিয়ে রাধারানীকে তুই আমার কাছে নিয়ে আয়। বলছে না 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 মা থাকা, হ্যাঁ আমি জটিলা ভবনে যাবো? একবার তোর ওই কথা শুনে আমি গিয়েছিলাম, একবারে তোর কথা শুনে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল, বাপরে বাপ। হ্যাঁ আর আমি যাচ্ছি না, তোর কথা শুনে একবার আমি গিয়ে আমার সেই কি অবস্থা, না 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 আর আমি যাব না। তাহলে তাহলে কি হবে? শোন এক কথা শোন, আজকে কি বার? হ্যাঁ ওমা আজকে কি বার গো? আজকে সোমবার। সোমবার বাহ 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 বেশ। সুবল বলছে আজকে তো সোমবার, হ্যাঁ আজকে তো মথুরার হাট বার, আজকে
তুই ওই ডানি সাজ, তুই ডানি সেজে বস। এবার কেমন রে ভাই? সেটা আবার কি জিনিস? শোন, তুই ওই মথুরার হাটে গিয়ে তুই এক কাজ কর, আমি তোকে বলছি শোন, তুই দানি সেজে বস। ওই দানি সেজে বসলে তুই ওখানে নিশ্চয়ই তোর রায়ধনির সাথে তোর দেখা হবে। তবে তুই বেশ, তাহলে বলছে তুই যোগমায়াকে অবলম্বন করে, তুই যোগমায়াকে অবলম্বন করে তুই দানি সাজ। এবার গোবিন্দ আমার সুমনের কথা মতো মা যোগমায়াকে অবলম্বন করলো, অবলম্বন করে ওই পথ মাঝে ওই দানি সেজে বসে পাতিয়া ঘটের ওপর ওই আমের পল্লব দিয়ে আজ বসে আছে, দানি শেষে একটি লাঠি নিয়ে দানি শেষে বসে আছে, আজ ওইভাবে বসে আছে। আর এদিকে শ্রীমতী রাধারানী আমার আজ কি করেছে, ওই যমুনা হতে অবগাহন করেছে, যমুনা হতে অবগাহন করে আজ কি করেছে, ওই তুঙ্গা মন্দিরে চন্দ্র সাইকের উপর বসে আর সখীদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপ করছে, সখীদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপ করছে। আর যে কৃষ্ণ কথা আলাপ করছে আজ কি বলছে, এদিকে সুবল বলছে, গোবিন্দ যখন বসে আছে ওইভাবে সুবল বলছে, শোন ওইভাবে বসে থাকলে হবে না, তুই তোর মুরলীর রূপ দুধকে প্রেরণ কর। শুধু বসে থাকলে হবে না, তুমি তোমার ওই মুরলীর রূপ দুধকে প্রেরণ কর। গোবিন্দ আমার তখন বাঁশি বাজাবে, বাজিল রে বাঁশি
রাধা কৃষ্ণ লীলা সহায়কারী মা পূর্ণমাসী যোগমায়া মা এই রাধা গোবিন্দের মিলনের ইচ্ছা ছিল তিনি মনে মনে জানতে পারবেন। তাই তিনি কি করলেন, কয়েকজন ব্রজবালাকে সঙ্গে করে আজ ওই ছলনা করে আজ ব্রজ বালাদের শস্য করে আজ চলেছে। কিভাবে চলেছে? কে যাবি বড়াই যাবি উচ্চ আজ এইভাবে জটিলার মন্দিরের সামনে দিয়ে চলেছে। আজ রাধারানী যেখানে বসে আছেন, আজ বড়িমা আমার কি করেছে, আজ রাধারানীর কাছে উপস্থিত হয়েছে। যে রাধারানীর কাছে উপস্থিত হয়েছে, বড়িমাকে দেখে আজ রাধারানীর আর আনন্দ সীমানা। রাধারানী আমার বড়াইয়ের কণ্ঠটি জড়িয়ে ধরেছে। যে কণ্ঠ জড়িয়ে ধরেছে আজ অমনি বড়িমা বলছেন, রাধে তুই সখীদের সঙ্গে কিসের কথা বলছিস? হ্যাঁ, কি কথা বলছিস সখীদের সঙ্গে? যে এই কথা বলছেন মা গো, আমি কথা বলছি জানো মা, আমি এমন কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করি। ও গগনে মা আমার দুঃখের কথা
শুকনো কাঠকে জলে ভিজিয়ে যদি তাহাতে আগুন দেওয়া হয়, দেখবেন ভেজা কাঠ কিন্তু জ্বলে না, কি করে ওই ধোঁয়া সৃষ্টি হয়, ধোঁয়া সৃষ্টি হয়। তাই বলছে মাগো, তাই আমি কি করি জানো, আমি ওই ধোঁয়ার ছলায় বসে বসে আমি হা কৃষ্ণ বলে কাঁদি। দেখুন শ্রীমতী রাধা রানী আমার সর্বদাই কৃষ্ণ কথা আলাপন করতেন, সর্বদাই তিনি কৃষ্ণ ছাড়া আর কিছুই জানতেন না, শুধু হা কৃষ্ণ বলে কাঁদতেন। দেখুন এমন সুন্দর মানব জন্ম পেয়ে আমরা কৃষ্ণ কথা বলতে লজ্জা পাই, তুলসীর মালা গলায় দিতে লজ্জা পাই, আমরা তিলক সেবা করতে লজ্জা পাই, এমন মানব জন্ম পেয়ে। হ্যাঁ, দেখুন আমাদের এমন ঘরও আছে যে আমি কৃষ্ণ কথা বলবো, হরি কথা বলবো, সেই তারা পছন্দ করে না। কিন্তু দেখুন আমরা তো কিছু দিনের জন্য এসেছি, আমরা তো বেশি দিনের জন্য আসিনি, আমাদের একটি করে দিন চলে যাচ্ছে, আজকেও একটি দিন চলে গেল, আজকে আমরা এখানে আছি, কালকে যে আমাদের কি হবে আমরা কিছুই আমরা জানি না। আমরা যে সংসার, এই যে সংসার করি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, এই আমার করছি, আমার কি কিছুই? এই যে সংসার অসার, আমরা এখানে সংসারে রয়েছি। এই যে ধরুন, এই যে আমরা সংসারে রয়েছি, এটি হলো একটি মায়ার কূপ। আমরা ঠিক কূপের মাঝখানে রয়েছি। আমরা যদি ওপরে যাই, ওই কূপের ওপর থেকে যদি যাই, কূপের ওখানে কে দাঁড়িয়ে আছে? শবন দাঁড়িয়ে আছে ওই কূপের মুখে ওপরের দিকে, একটি বাঘ দাঁড়িয়ে আছে, আর নিচে রয়েছে সর্প। যদি ওপরে উঠি তাহলে আমাদের ওই বাঘ কিন্তু খেয়ে নেবে, আর যদি নিচে নামি তাহলে ওই সর্প আমাদের ভক্ষণ করবে। আর আমরা কিরকম ভাবে আছি জানেন কূপের মধ্যে? ওই কূপে দেখবে ওই আগাছা রয়েছে, তৃণগুচ্ছ, আমরা ওই তৃণগুচ্ছ ধরে আমরা ঝুলছি, ওই তৃণগুচ্ছ ধরে আমরা ঝুলছি। আর ওই তৃণগুচ্ছ, ওই যে শিকড়, ওখানে একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর, ওই দুজনে মিলে তারা কি করছে, ওই শিকড়গুলোকে কুটকুট করে কাটছে। আর ওই যে ওইখানে তৃণগুচ্ছের উপরে একটি মধুর চাক হয়েছে, মধুর চাক হয়েছে। ওই আমরা যদি ঝুলছি হা করে রয়েছি, আর ওই এক ফোঁটা করে মধু আমাদের জিভে রয়েছে, এক ফোঁটা করে মধু পড়ছে, আর আমরা সেই মধুটাকে আস্বাদন করছি। আমাদের অবস্থাটা কিরকম জানেন তো? এই যে ওপরে বাঘটি বলে গিয়ে সমন, মানে আমাদের কিন্তু সমন এসে কড়া নাড়ছে দরজায়, আর নিচে হলো গিয়ে সর্প। আমরা বলি না তোকে কাল সর্পে ধরেছে, হ্যাঁ? আর ওই যে তৃণগুচ্ছ, ওই তৃণগুচ্ছ হলো গিয়ে আমাদের দুদিকে তৃণগুচ্ছ রয়েছে, আমাদের একটি হলো ছেলে আর একটি হলো মেয়ে, সন্তান। ওই সন্তান একটি হলো কন্যা, একটি হলো পুত্র। আর ওই যে ওই তৃণগুচ্ছকে যে ওই শেষাগুলো কাটছে দুটি ইঁদুর, একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর।
তো সাদা ইঁদুরটি হলো গিয়ে দিন, আর কালো ইঁদুরটি হলো গিয়ে রাত। মানে একটি একটি করে আমাদের দিন আর রাত্রি চলে যাচ্ছে। আমরা সময় থাকতে দেখুন হরিনাম করি না, কৃষ্ণ নাম করি না, কিন্তু আমার বহু সুন্দর নিজে আচরণ করে দেখিয়ে গেছে কিভাবে হরিনাম করতে হবে, কিভাবে হরিনাম সংকীর্তন করতে হবে। কিন্তু আমরা সময় থাকতে হরিনাম করি না। হরিনাম করবো, কৃষ্ণ নাম করবো, আমাদের কাছে সময় নেই। কিন্তু কখন করবো জানেন? যখন সময় করার দরকার ছিল তখন আমরা করিনি। তখন আমরা সংসার, স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু কখন করবো, কখন আমরা বুঝতে পারবো না যখন আমি বিছানায় আমি শয্যাশায়ী হব। তখন যদি আপনি বলেন আপনার পুত্রকে বা কন্যাকে, যখন আপনার কোনো ক্ষমতা নেই, আপনার শারীরিক ক্ষমতা নেই, তখন আপনি যদি বলেন আমায় এক গ্লাস জল দিবি বাবা, আমায় এক গ্লাস জল দিবি, আমার যে বড় তেষ্টা পেয়েছে, একটু জল দিবি, আমার খিদে পেয়েছে, আমায় একটা আপেল এনে দিবি, আমাকে একটু সন্দেশ এনে দিবি, তখন কি বলবে? তখন বলবে এই বুড়িটার খেতে কাজ নেই, সারাক্ষণ আমাকে জ্বালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি কি মরতে পারো না? এত লোক মরে, তুমি মরতে পারো না? এই হলো গিয়ে সন্তান। আমরা বুঝবো না, আমরা সময় থাকতে বুঝি না। কখন বুঝি না? যখন আমাদের সবকিছু শেষ হয়ে যায়। তা যখন আমাদের সময় থাকে আমরা হরিনাম কৃষ্ণ নাম করি না। তা আমরা এই কুয়োর মধ্যে পড়ে আছি, আমরা কিন্তু সব বুঝতে পারছি, বুঝে শুনেও আমরা ওই কুয়োর মধ্যে পড়ে আছি। মায়ার সংসার, মায়ায় আমরা রয়েছি। তাই কি বলছে, ওইখান দিয়ে একজন বৈষ্ণব যাচ্ছে, তখন সেই মানুষটি কি বলছে, ও আমাকে তুমি রক্ষা করো, আমাকে বাঁচাও, আমি যে বাঁচতে চাই, আমাকে বাঁচাও। তখন ওখান দিয়ে একজন বৈষ্ণব যাচ্ছে, বৈষ্ণব তখন বলছেন কে তুমি? বলছে ওগো আমি যে একজন মানুষ, আমি যে বাঁচতে চাই, আমাকে বাঁচতে দেবে। বলছে কেন গো? বলছে না গো, আমি আর এই কুয়োর মধ্যে পড়ে থাকতে চাই না, তুমি আমায় বাঁচাও, আমায় তোলো। তখন সেই বৈষ্ণব কি করলো, তার আত্মীয়টি ওই কুয়োর মধ্যে ফেলে দিল। কুয়োর মধ্যে দিয়ে বলছে নাও তুমি ওঠো। অর্থাৎ কি না, ওই বৈষ্ণব হলো গিয়ে গুরু। গুরু তখন কি করলো, তার নামের ওই যে নামাবলী তখন ফেলে দিল। তাই গুরুচরণ যদি তুমি আশ্রয় না করো, গুরুচরণ আশ্রয় করতে হবে। দেখবে গুরুচরণ আশ্রয় করলে তোমার হবে সমস্ত এই যে আমাদের কামনা বাসনা, হ্যাঁ, আমাদের শরীরে সর্বদাই আমাদের চাহিদা। তাই দেখুন এই যে আমাদের এই যে মায়ার সংসারে আছে, তাই কি বলছে যে নাম ছাড়া আর কোনো গতি নাই। তুমি সংসার করছো করো, কিন্তু তার মধ্যেও তুমি নাম করো। তাই কি বলছে, আসলে আমরা সবাই মিলে এসো ভাই নাম গাই, কৃষ্ণ এসো ভাই
যায় দান ছলে ভেটি বোকা না। যে এই কথা বলেছে তখন বড়মা বলছে, দেখ আমি যে তোকে নিয়ে যাব, আগে তো শাশুড়ি ননদের অনুমতি নিয়ে আসিস, তবে তোকে নিয়ে যাব। আগে তো শাশুড়ি ননদের অনুমতি নিয়ে আসিস। বলছে বেশ, তুই এখানে অপেক্ষা কর, আমি তাদের অনুমতি নিয়ে আসি, তারপর তোকে নিয়ে যাব। এবার বড়মা আমার চলেছে আর জটিলার কাছে। জটিলার কাছে ঠিক আছে, জটিলাকে বলছে, মা গো, এই আমি তোমাকে খুঁজছিলাম। তা বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ গো, শোনো, আজ এই অর্ধ রজনী প্রভাতকালে এক ব্রাহ্মণ এসে কি বললো জানো তো? এক দৈবজ্ঞ ব্রাহ্মণ এসে বললো, ওই গোবর্ধন মাঠের পাশে আজকে যজ্ঞ হচ্ছে। ওই যজ্ঞে যদি কোনো যুবতী ওই সেখানে ঘৃত দেয়, তাহলে কি হবে জানো? ওই গোপ যুবতী যদি সেখানে ঘৃত দান করে, তাহলে তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। যেই এই কথা বলেছে, বলছে সে কি গো? তা আমরা কে যাবে বলো? আমার ওই গোপ যুবতী বলতে তো আমার বৌমা, আমার বৌমা রয়েছে। তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার বৌমাকে সঙ্গে করে নিয়ে যাও। যে এই কথা বলেছে, বলছে বেশ, তাহলে আমি তোমার বৌমাকে সঙ্গে করে নিয়ে যাই। এবার রাধারানীকে এসে বলছে, আমি তো শাশুড়ির অনুমতি নিয়ে এসেছি, তুই এক কাজ কর, তুই আমার সঙ্গে চল। যে এই কথা বলেছে, রাধারানী আমার কি করেছে, আজ আনন্দে মেতে উঠে। আর কি করলেন, আজ ওই পশম সাজালেন। আজি সুবর্ণের ভাণ্ড ভরি Bye.
এইভাবে শ্রীমতী রাধারানী আজ সখীদেরকে সঙ্গে নিয়ে আজ এইভাবে চলেছে।